হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো এবং সেকেন্ড বেডের উইন চান্সটা কিন্তু এবার বিগ বেশে অনেকটাই বেশি। এক কথায় বলতে গেলে যারা সেকেন্ড বেড করতেছে তারাই কিন্তু উইন করতেছে এবং মাঠটাও কিন্তু সেই দিকে। গতবার বিগ বেশে সেকেন্ড বেড খুবই ভালো করছে, বলতে গেলে জয়টা ম্যাচ খেলা হয়েছে, 4টা ম্যাচের মধ্যে 4টাই কিন্তু সেকেন্ড বেড উইন। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে সেকেন্ড বেডটি কিন্তু ফেভারিট থাকবে আজকে ম্যাচে এবং টসে উইন করতে পারলে এখানে বল নিলে ভালো একটা সিদ্ধান্ত হবে। টস কিন্তু এই ম্যাচের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াবে। এবং একটা কথা মনে রাখবেন, ফার্স্ট বেড যে উইন করবে না এরকম কিন্তু না, তবে একটা চাহিদা থাকে, একটা পার্সেন্টেজ থাকে, ওইটা কিন্তু অনেকটাই বেশি ফার্স্ট বেডের তুলনায় সেকেন্ড বেডের। তো সেটাই হচ্ছে যে আমরা তুলে ধরতেছি। এবং এই মাঠে যদি আমরা দেখি রানের ব্যাপারটা, তো রান দেখতে পারবো এই মাঠে কিন্তু মোটামুটি স্টেবল রান হয়ে থাকে, 140 থেকে 50 রান প্রায় ম্যাচে হয়ে যায় এবং আহামরি ওই রকম বড় মানের হাই স্কোরিং হয় না, স্টেবল থাকে রানটা। তো এই মাঠে যদি আমরা লাস্টে 3টে ইনিংসের কথা বলি, দেখতে পারবো গতবার বিগ ব্যাশে 137 রান হয়েছে, তার আগে ম্যাচটির মধ্যে 147, তার আগে ম্যাচটির মধ্যে 177 রান হয়েছিল। আর এই মাঠে কিন্তু ফেস বোলাররা ভালো বল করে থাকে, এখানে ফেস বোলারদের চাহিদা কিন্তু এই মাঠে বেশি থাকবে। আর রানটা যেটা বলছিলাম, স্টেবল একটা রান থাকবে, আশা করতে পারেন মোটামুটি 140 থেকে 50 রান প্লাস হয়ে যাবে। টিমের রিসেন্টলি ফর্ম এবং হেড টু হেড রেকর্ড ইতিহাসটা যদি তুলে ধরি বিগ ব্যাশের, তাহলে দেখতে পারবো দুই টিমের যে রিসেন্টলি ফর্ম সেই জায়গাতে কিন্তু এখানে দুই টিমই ভালোভাবে এগিয়ে আছে, এখানে সমানতালে বলবো। তবে এখানে খেলার যে গতিটা সেটা কিন্তু এখানে রেনিগেটেডটা ভালো প্রার্থীর তুলনায়, কারণ দুই টিমই কিন্তু এবার বিগ ব্যাশে 2টা করে ম্যাচ খেলছে, একটা করে হারছে, একটা করে উইন করছে, সমান পয়েন্ট কিন্তু একদম সমান। তবে পয়েন্ট টেবিলের দিক থেকে এখানে রেনিগেট কিন্তু এগিয়ে থাকবে 3তম নম্বরে পয়েন্ট টেবিলে এবং পার্থ হচ্ছে পয়েন্ট টেবিলে 4তম নম্বরে। রেনিগেট কিন্তু তাদের যে খেলার গতিটা সেটা কিন্তু নেট রান রেটটা অনেকটাই ভালো, সেজন্য তারা 3তম নম্বরে থাকবে, আর পার্থ হচ্ছে 4তম নম্বরে থাকবে। আর হেড টু হেড রেকর্ডটা তুলে ধরলে আমরা দেখতে পারবো দুই টিমের ইতিহাসে এখানে 19টি ম্যাচ হয়েছে। এখানে ভাবার একটি বিষয়, 19টি ম্যাচের মধ্যে 16টি ম্যাচে এখানে পার্থ উইন করেছে রেনিগেটের বিরুদ্ধে, আর রেনিগেট মাত্র 3টি ম্যাচ উইন করেছে। তো একবার ভাবেন কতটা শক্তিশালী হলে এখানে মাত্র 3টি ম্যাচ উইন করে এখানে তাদের বিরুদ্ধে রেনিগেট। তো পার্থ কিন্তু এখানে খুবই ভালো খেলে থাকে রেনিগেটের বিরুদ্ধে, তাদের রেকর্ডটা কিন্তু অনেকটাই ভালো। তবে এখানে একটা দেখার বিষয়, রেনিগেট যে এবার টিমটা 2024-25 বিগ ব্যাশের, সেই টিমটা কিন্তু এখানে খুবই স্ট্রং, এখানে খুবই ভালো স্ট্রং আমি বলবো। এখানে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে, এত ভালো প্লেয়ার তারা ইনক্লুড করেছে। তো আপনারা জানেন সবগুলা প্লেয়ারে কিন্তু খুবই ভালো মানের পার্থের তুলনায়।